সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমি আসলে মাওয়ারদা হ্যাচারি এবং সেল সেন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আমার পাশে রয়েছেন মাওয়ারদা হ্যাচারি এবং সেল সেন্টারের মালিক যিনি গিয়াসউদ্দিন ভাই, আর পাশে রয়েছেন একজন ক্রেতা ভাই। তো এই ক্রেতা ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো, তিনি কী কারণে আসছেন সেটা তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ভাই নামটা কি? আব্দুল হালিম। হালিম ভাই। হালিম ভাই, এখানে কোথা থেকে আসছেন আপনি? আমি নমিনর থেকে আসছি। তো ভাই, কতদিন বয়সের পাখি নেবেন? 35 দিনের। 35 দিনের। কতগুলো নেবেন? 3000। 3000। তো আজকে কি মানে পাখি নিয়ে যাবেন নাকি অর্ডার করার জন্য আসছেন? না, অর্ডার করার জন্য। কতদিন পরে আবার নিয়ে যেতে বলছে আপনাকে? 15 দিন। 15 দিন পরে না? তো পাখি কি মানে শুধু কোয়েল পাখি কি শুধু মহিলাটা নেবেন নাকি দুটোটা একসাথে নেবেন? দুটো টাকা নিমো আর কি। তো আলিম ভাই, আপনি কি এই প্রথম শুরু করতেছেন নাকি আগে কোনো খামার করছিলেন? না, প্রথমে প্রথমে করছিলেন না? ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম দর্শক, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করতেছি আপনারা সবাই চিনেন এই জায়গাটা। এটা হচ্ছে গিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইবপুর গ্রাম, মাওয়ারদা হ্যাচারি এবং সেল সেন্টার। তো মাওয়ারদা হ্যাচারি এবং সেল সেন্টারের যেই মেইন পয়েন্ট, মূল জায়গাটা, আমরা একদম সেই জায়গায় বসে আছি। আমার এই পাশে রয়েছেন একটি কোয়েল পাখির গড়, ওই পাশে রয়েছেন ফার্মে মুরগি, এই পাশে রয়েছেন টাইগার মুরগি। তার এখানে আপনারা জানেন যে সব কিছুই পাওয়া যায়, দেশি, সোনালি, টাইগার, ফাউমি, বিভিন্ন জাতের মুরগি নিয়ে তিনি কিন্তু আজ থেকে 7 বছর আগে এই খামারটা শুরু করেছিলেন। তো আমরা যতটুকু জানি যে তিনি প্রথম খামারটা শুরু করেছিলেন কিছু কোয়েল পাখি নিয়ে। তো কোয়েল পাখি নিয়ে শুরু করে তারপরে এখান থেকে কোয়েল পাখি থেকে তিনি দেশি মুরগি, সোনালি মুরগি, ফাউমি মুরগি, টাইগার মুরগি, এমনকি সব কিছুই তিনি লালন পালন করতেছেন। তো আজকে আমি আপনাদের মাঝে গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে কোয়েল পাখি যে তিনি লালন পালন করতেছেন, কোয়েল পাখি লালন পালনে কীরকম লাভ রস রয়েছে, বা কোয়েল পাখি কীভাবে যত্ন নিতে হয়, কীভাবে তিনি লালন পালন করতেছেন, আর তার এখান থেকে যদি আপনারা কোয়েল পাখি ক্রয় করতে চান তাহলে কীভাবে ক্রয় করে থাকবেন, আর যিনি যে দেশের বিভিন্ন প্রান্তে কোয়েল পাখি পৌঁছে দিচ্ছেন কীভাবে সেটা পৌঁছে দেয়, সেই বিষয়টি নিয়ে আমি বাইরের কাছে আলোচনা করব। তো আপনারা দেখতেছেন যে আমার পাশে বসে আছেন তার যে হ্যাচারিটা, এটা কিন্তু একটা পার্কের মতো, মিনি পার্কের মতোই তিনি তৈরি করে রেখেছেন। এই অনেক সুন্দরভাবে এখানে কিছু গাছের চারা রেখেছেন, 12 মাসে আম গাছ, অনেক কিছু। তো আমরা আজকে বসেই কথা বলবো ভাইয়ের সাথে। তো চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, অনেকদিন পরে আপনার এখানে আসলাম, তো আপনার পরিবেশটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমরা যে আপনার এখানে আসলাম, যে আমরা জানতে চাইবো যে আসলে দর্শকদের জানাতে চেষ্টা করবো যে কোয়েল পাখি যে আপনি লালন পালন করতেছেন, আসলে কোয়েল পাখির লাভ রসটা কীরকম রয়েছে। আশা করি আপনি আমাদের সময় দিবেন। আপনি সময় দিবেন তো আমাদেরকে? জি ইনশাল্লাহ দিব। আচ্ছা। তো গিয়াসউদ্দিন ভাই, আমরা দেখলাম যে আপনার এখানে কিছু কোয়েল পাখি রয়েছে। তো এখানে এখন কত হাজার কোয়েল পাখি রয়েছে? এখন আমাদের আসলে সব কিছু মিলে মোটামুটিভাবে আমরা যদি আপনার বোর্ডিংয়ের ফেরেন্স বাদ দিই, তো আমাদের বোর্ডিংয়ে আপনি সব কিছু মিলে সবসময় 12-14,000 পাখি থাকে আমাদের কাছে। সবসময় থাকে। হ্যাঁ। আচ্ছা। তো কোয়েল পাখির অবস্থানটা এখন কোন পর্যায়ে আছে? কোয়েল পাখির অবস্থানটা এখন যেহেতু আপনার একটা কোয়েল পাখির কিন্তু একটা সিজন আছে, কিন্তু এখন সিজনে পড়ছে কোয়েল পাখির, তার জন্য মোটামুটি আপনি মনে করেন ধরেন কোয়েল পাখির এখন মোটামুটি ভালো চাহিদা। আপনার যে কোনো বয়সের পাখিতে মোটামুটি এখন চাহিদা, ভালো চাহিদা। আচ্ছা। তো এই যে আপনি বললেন যে একটা সিজনে পড়ছে এখন, তো এই সিজন বলতে কি এই সময়টায় মানুষ অনেক বেশি কোয়েল পাখি ক্রয় করে? হ্যাঁ, এই সময়টা এখন তো আপনি মানে মোটামুটিভাবে আপনার ডিসেম্বর পর্যন্ত মোটামুটি কোয়েল পাখি, প্রচুর কোয়েল পাখি টানবে মানুষ। আচ্ছা, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনার শীতের মধ্যে কোয়েল পাখির ডিমটা চলে বেশি।
আপনার গরমেও কিন্তু মানে ডিম দিতে খাইতে চায় না। শীতের মধ্যে প্রচুর পরিমাণে ডিমের চাহিদা থাকে, তখন আপনি ডিম সেল দিতে কোনো মানুষের পাবলিকের কোনো কষ্ট হয় না। আচ্ছা আচ্ছা। তো আপনার দেখা গেছে আপনার অনেক খামার নতুন খামারই সে গরমের মধ্যে শুরু করলে সে ডিমটা বেচতে কষ্ট হয়। শীতের মধ্যে যদি সে প্রচলন এই জায়গা যা মানুষ এখন জানে এমন মিয়ার বাড়িতে পাখি আছে, এমন মিয়ার বাড়িতে ডিম পাওয়া যায়, এই জায়গাতে ডিম আনা যায়, পাখি আনা যায়, সমস্যা নেই। তখন এটা আপনার নতুন খামারের জন্য এটা প্লাস পয়েন্ট, শীতের দিনে চালু করা প্লাস পয়েন্ট। কারণ শীতের জন্য চালু করে গরমের দিনও কমার বেশি বিক্রি করতে পারবো, মানে বিক্রি করতে পারবো না তা না, বিক্রি করতে পারবো, লেকিন ওই সময় 2-1 রেট কম থাকবো আর কি। তো এখন তো মানে শীতের শুরুতে মানে শীত আর 1 মাস পরে তো শীতের চলে আসবে, সে কারণে মানে শীতের সময় বেশি চলে ডিমটা, সেই কারণে এখন মানুষ কোয়েল পাখিটা বেশি সংগ্রহ করতেছে। জি, চাহিদা বেশি। আচ্ছা, কোয়েল পাখি তো মানে বেশি দিন সময় লাগে না, 40-45 দিন। না, এটার মতো তো কোনো মানে আসানক কোনো জিনিসই হয় না। এটা আপনি এত অল্প সময়ের ভিতরে যে ডিম পাইবে, এত সময় অল্পের ভিতরে পেমেন্ট মানে খরচ করলে যে একটা লাভের মুখ দেখবে, আসলে এটা একটা আসানক ব্যাপার স্যাপার। আচ্ছা আচ্ছা। তো কোয়েল পাখির একটু আপনি বলেন তো যে কোয়েল পাখি লালন পালনের লাভটা কী রকম রয়েছে? আসলে কোয়েল পাখির লাভটা কি জানেন নি, যদি আপনার আমাদের মতো খামারি যারা আছি, আমরা কেউ প্রতারণা না করি কাস্টমারের সাথে মোটামুটিভাবে, তাইলে আপনার 100% লাভ আছে কোয়েল পাখিতে। কেননা আপনার 50,000 টাকা ইনভেস্ট করে 14-15,000 টাকা কামান অন্যখানেও ভেরি টাফ। এটাতে কিন্তু 1000 পাখি পারলে মোটামুটি 13-14,000 টাকা কামাইতে পারবো, কোনো সন্দেহ নেই। 1000 পাখি পারলে সমস্ত দিন আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা কাম আছে, 2 ঘন্টা কাম, তাহলে পাশাপাশি অন্য কিছু করতে পারবেন। তাহলে এটা আপনার করা যায়, এটা ওই হিসাব বিবেচনা করতে গেলে মোটামুটি এটা আসলে ভালো একটা ব্যবসা, প্লাস একটা ব্যবসা যে করা যায় আর কি। তো দিন দিন তো কোয়েল পাখির জনপ্রিয়তাটা বৃদ্ধি পাচ্ছে, এটা তো আগে মানুষ তেমন বেশি কোয়েল পাখির ডিমটা খেতে চাইতো না, আর এখন তো দেখা যায় আমরা কোয়েল পাখির ডিম কিছুদিন যাবত খুঁজেই পাচ্ছি না। না, কোয়েল পাখির ডিমটা এই কারণে কি জানেননি, আপনি 3টা মুরগির ডিম, একটা মুরগির ডিম, 3টা কোয়েলের ডিম সমান সমান পাওয়ার আপনার। আর আপনার এই জায়গার কারণে পাওয়ারটা আমরা যতটুকু জানি, আর আপনার অনেক পুষ্টি কোয়েল পাখির ডিম, স্বাস্থ্যের অনেক জাতীয় রোগের জন্য বা অনেক মানে মানে মানুষের জন্য উপকার মানে কোয়েল পাখির ডিমটা আর কি, আমরা যতটুকু জানি আর কি। আর কোয়েল পাখির ডিমে যেই একটা ওমেগা 3 একটা ভিটামিন পাওয়া যায়, এটা যেটা সামুদ্রিক মাছে পাওয়া যায়, এটা অন্য ডিমে পাওয়া যায় না। আর কোয়েল পাখির ডিমের মধ্যে আমরা যতটুকু জানি যে যে চর্বিটা, কোলেস্টেরলটা কম থাকে, সেই কারণে ডাক্তাররা কোয়েল পাখির ডিম মানুষকে খাওয়ার জন্য উৎসাহিত করে, বিশেষ করে গর্ভবতী মেয়েদের জন্য কোয়েল পাখির ডিমটা খুবই উপকারী। আপনার বাচ্চাদের জন্য অনেক উপকারী, আপনার অনেক ছোটো ছোটো বাচ্চাদের জন্য সিরিয়াল লেগে থাকে মানুষ নেওয়ার জন্য। আমরা তো হাজার উৎপাদন করি, হাজার বিক্রি করি, মানুষের কাছে দিই, পাইকারের কাছে দিই। তো আসলে এই জিনিসটা সব কিছু মিলে কিন্তু এর জন্য কিন্তু এটা চাহিদা বেশি। এখন তো বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতেছি কোয়েল পাখির ফ্রাই খাওয়ানো হচ্ছে মানুষকে। আপনি বিভিন্ন অনুষ্ঠানে না, বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় আপনি মনে করেন ধরেন আপনার কফি হাউসে, এই হাউসে আপনার না বহুত ফ্রাই করে আপনার দিতেছে কোয়েল পাখির। আপনার পুরা খাইতেছে, কেউ রোস্ট করে খাইতেছে, কেউ আপনার ফ্রাই করে খাইতেছে, মানে যার মতো। কোয়েল পাখি মোটামুটি আপনার যে একবার খাইছে মানে ফ্রাই করে রোস্ট করে হোক, হ্যাঁ অন্য কিছু খাবে না, সে কোয়েল পাখি খাবে। মাংসের স্বাদটাও মোটামুটি অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, মুরগির চেয়েও ভালো লাগে। আমি তো অনেকবার মানে কোয়েল পাখি আপনার এখান থেকেও নিয়েছি, পরে অনেকবার কোয়েল পাখি ফ্রাই খাইলাম। তো সিলেটের ওইদিকে কোয়েল পাখি দেখলাম যে আমাদের এইদিকে তো তেমন মানে কোয়েল পাখিটা বিক্রি করা হয় না। সিলেটের ওইদিকে দেখলাম যে খাঁচায় ভরে ভরে প্রত্যেকটা দোকানে ব্রয়লার মুরগি এবং লেয়ার মুরগির সাথে এগুলো রাখছে, যে কেউ 2টা 3টা 5টা করে। এটা আপনার সিলেট, ঢাকা সব জায়গায় সিস্টেম করে রাখছে, চিটাগাং ওই সিস্টেম আছে। মানে আমাদের গ্রাম অঞ্চলে তো আপনি মনে করেন যারা আপনি 10টা লাগে, আমাদের প্রচুর নেয়, কিন্তু প্রচুর পরিমাণে নেয়। দৈনিক 100 বেচতে পারি আমরা, মনে করেন শুরু পুরুষ পাখি, মানে একজনে 10টা 20টা 15টা 10টা 20টা 15টা করে প্রতি লোকে নিতেছে আপনার অবরত। যদি একটা কোয়েল পাখি 0 দিন থেকে 35 দিন পর্যন্ত লালন পালন করি, তো এটার পিছনে খরচটা কীরকম পড়তে পারে? আপনার যদি আসলে মাংসের জন্য করলে একটা হিসাব কিতাব থাকবো, ডিমের জন্য করলে একটা হিসাব কিতাব থাকবো। এটা মাংসটা দ্রুত বাইরে যাবো, মানে খাবার দাম বাড়া থাকবো, ডিমের ডা করলে খাবার দাম কম থাকবো, পার বস্তাতে 300 টাকা কম থাকবো আর কি। তো মূলত ওই হিসাব করতে গেলে আমাদের একটা পাখি আপনার মোটামুটি যদি আপনার 35 দিন সঠিক করে আমরা তৈরি করি, বা আমরা মনে করেন মোটামুটিভাবে আমরা এটা খরচটা ওইভাবে করি, বা আমরা ওইভাবে মানুষ করি, তাহলে মোটামুটি 26-27 হাজার টাকা খরচ হয়ে যাবে 35 দিনের পাখির পিছনে। 27 হাজার টাকা খরচ হয়ে যাবে। 35 হাজার। 26-27 হাজার টাকা খরচ হলে যদি আমরা এটা বিক্রি করি, তাহলে এটা কিভাবে বিক্রি করবো, কেমন টাকা থাকতে পারে? এটা আপনার 1000 পাখি আমরা নিজেরা তৈরি করে বিক্রি করলে, আমরা যদি এত রিস্ক নিয়ে বিক্রি করবো, এটা খামারে ঘরে ইনভেস্ট করবো, জায়গায় ইনভেস্ট করবো, আপনার শ্রমিক ইনভেস্ট করবো, পাখিটা পালতেছে একটা রিস্ক, সব কিছু মিলে মোটামুটি 5-6 হাজার টাকা লাভ হবে 1000 পাখি থেকে আমাদের। মাত্র 5-6 হাজার টাকা? মানে পাত্রটা আপনি অনেক কিছু মাসে 50,000-60,000 পাখি বিক্রি করতে পারি না, কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। 1000 পাখি থেকে 5-6 হাজার টাকা থাকবে। 50,000 টাকা, 50,000 পাখি বিক্রি করা যায়, 50,000 পাখি বিক্রি করা যায়, কোনো ব্যাপার সেটা না। তো আপনার ক্ষেত্রে আপনি যেহেতু একজন বড় হ্যাচারি, যদি আমরা ক্ষুদ্র খামারি যারা নেয়, তারা যদি মানে লালন পালন করে, তারা তো মাংসের জন্য করতে পারে, আবার ডিমের জন্যও করতে পারে। তো সেক্ষেত্রে তাদের লাভটা কিভাবে আসবে? আসলে যদি মাংসের জন্য করে, ডিমের জন্য করে, লাভটা সেভাবে আসলে ডিমের জন্য যে করে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, কারণ ডিমের জন্য হিসাবটা পাওয়া যায় আর কি।
অন্য জিনিসের কোনো হিসাব পাওয়া যায় না, কেননা বাইঙ্গা ডিমটা আপনার প্রতি মাসে আমার দৈনিক কত টাকা সেল হইলো আমার একটা হিসাব থাকবে, কিন্তু ওই হিসাব করতে গেলে ডিমের জন্য করলে সবচেয়ে ভালো পারফেক্ট আর কি, ডিমের জন্য করলে সবচেয়ে ভালো। হ্যাঁ, তো আসলে অনেকে টাকা কম থাকে সেই কারণে জিরো বাচ্চা দিয়ে শুরু করতে চায়, কারণ জিরো বাচ্চাটা একটু কম, মানে রেটটা একটু কম থাকে। যেমন 1000 জিরো বাচ্চা নিলে মনে করেন 7000 বা 8000 টাকা বেতন নিতে পারে, আর 1000 যদি 35 দিলেন এটা 35000 টাকা করে দেয়। ক্ষুদ্র খামারিরা তো চাইবে অল্প দিয়ে শুরু করতে, তখন সেক্ষেত্রে পুরুষ পাখিগুলো পড়ে যায়, তখন তারা যে ডিমের জন্য করতে চাচ্ছে, তো এই পুরুষ পাখিগুলো তারা কীভাবে বিক্রি করবে বা পুরুষ পাখির চাহিদা রয়েছে কীরকম? আপনি পুরুষ পাখি বিক্রি করতে পারবো, কোনো সন্দেহ নাই। বিভিন্ন রেস্টুরেন্টে আপনার বিভিন্ন পাইকার আছে, আর আমরা বিক্রি আমাদের যদি আশেপাশে আমার দেওয়ার মতো হয় তাহলে আমরা দিলে আমরা বিক্রি করে দিতে পারবো। পুরুষ পাখি বিক্রি করার কোনো সম্ভাবনা মানে রিস্ক নেই ইনশাল্লাহ। সেক্ষেত্রে পুরুষটি বাছাই করে একটু মানে খাবার দিয়ে একটু মানে ওজনটা বৃদ্ধি করে তখন একটু বাজারে যে কোনো জায়গায় বিক্রি করে দেওয়া বিক্রি করা যায়। বেশিদিন ভাই আপনি তো ওই যে কোয়েল পাখি বিক্রি করেন, যে এখানে নর এবং মাদি দুইটা জাত আছে, তো অনেকে তো মনে করেন মানে মিক্স করে দেয়, সেক্ষেত্রে অনেকে আবার চিনতে পারে না। সেক্ষেত্রে আপনি যে বিক্রি করেন এটা কি গ্রাহক নিজে এসে ধরে এবং বুঝে নিয়ে যেতে পারে? আপনি আজকে আমাদের এক গ্রাহক আছে চাঁদপুর থেকে, যে আপনি এই ঘরের পাখি ধরতেছে, চাঁদপুর থেকে গ্রাহক আছে, আপনি বলছে 3 ঘন্টা পাখি নিয়ে প্রতারণা হয়েছে, আমার তো এর একবার নিছে, এখন আবার দিছি। আপনার এর কইছি তোমার মন মতো তুমি ধরে লিয়ে যাও, 35 দিনের পাখি। আমি কইছি যদি 500 পাখি নিব, 500 পাখিতে 5টা পুরুষ বার হয়, আমি এই 5টা পুরুষের টাকা ফেরত দেব। আচ্ছা, তার মানে তাকে আপনি স্বাধীনতা দেন, সে না, এখন আপনি এই ব্যবসাটা করলে স্বাধীনতা দিতেই হবে, কেননা আপনি এমন একটা সিস্টেম, এই ব্যবসাটা হচ্ছে আপনার পাখি গুমর বেশি, পাখি বেশি গেলে মানে কাস্টমার গ্রাহকের কষ্ট পায়, কাস্টমারের লস হয়, আসলে হ্যাঁ আবার সামনে আগাইতে চায় না। আসলে আমরা এই জিনিসটার কারণে আমরা চাইতেছি এখন এমনভাবে করো যা কঠিন মানে করতে চাই আর কি, মানে পুরুষ পাখিটা এমনভাবে বাচ্চা দেবো 2 টাকা বেশি করে রাখবো কাস্টমারকে, তারপর মানে কাস্টমার গেলে শান্তি থাকো। এর জন্য এর বলছি তোমার পাখি তুমি নিজের বেচা ধরে লিয়ে যাও। আপনার তো কোনো সমস্যা না যদি পুরুষ পাখি দেয়, কারণ আপনার বাজারে চাহিদা আছে, আপনি তো পুরুষ পাখিগুলো বিক্রি করতে পারবেন না। আমাদের সমস্যা আমাদের প্রতারণা করার দরকারটা কি? না, প্রতারণা আমাদের একটা মহিলা পাখি এর কাছে যদি আপনি মনে করেন না 34 টাকা বেশি, একটা পুরুষ পাখি বেচতে আমি 30 টাকা, তার কাছে আপনার দেওয়ার দরকারটা কি? আমরা এর জন্য বলতেছি, মানে আমার যে লোক আছে, লেবার সিস্টেম আছে, সবার বলে দিছি একটা পুরুষ পাখি কেউ চায় না এরা দিবা না, তুমি 30 টাকা বিক্রি করতে পারো, তোমার 30,000 টাকার ফেরানোর দরকারটা কি? দরকারটা কি? তুমি পুরুষ পাখি দিবা কেন রে? এর জন্য কঠিনভাবে মানে লোকের শাসন করে দিছি যে কেউ পুরুষ পাখির জন্য কোনো কমপ্লেন করে না আসে, আসলে লোকের থেকে বেতন কেটে টাকা দিয়ে দেবো। আপনি সেভাবে তাদেরকে মানে বলে দিয়েছেন, হ্যাঁ এইভাবে শাসন করে দিছি, কাউকে পুরুষ পাখি না দেওয়া যাবে না। যদি চায় সেক্ষেত্রে চাইলে 10টা 5টা নিতে পারে, সমস্যা নেই, খাওয়ার জন্য নিতে পারে এক্সট্রা, এটা আলাদা ব্যাপার স্যাপার। সে না চাইলে দেওয়া যাবে না, সে সামনে বসা রেখে পরে মাল ধরো, আজকে এই সিস্টেম করে দিচ্ছি আপনার। আসলে আমরা কোয়েল পাখি সম্পর্কে অনেক কিছু জানলাম, এটা লাভলসটা বুঝলাম, তো আপনি একটা নতুন একটা তথ্য দিলেন যে আপনি গ্রাহকদের স্বাধীনতা দিয়েছেন, যে আপনি নিজের ইচ্ছা মতো ধরে আপনি নিয়ে যান। এটা আসলে অনেকে করতে চায় না বা অনেকে করলেও অনেক গ্রাহকে বুঝে না, সেটা আপনি বুঝাই দেন, ভালো এটা। তো আমরা আবার যে কোনো সময় আসবো আপনার কোয়েল পাখির ভিডিও করার জন্য বা কোয়েল পাখির দর্শকদের দেখানোর জন্য। তো আজকের মতো বিদায় নিলাম, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন, দেশবাসীর জন্য ভালো থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভালো আছি। নাম কি আপনার ভাই? আমার হাফেজ মোহাম্মদ রবিউল। কোথা থেকে আসছেন? আমি চাঁদপুর মতলব থেকে আসছি। চাঁদপুর মতলব থেকে আসছেন না কোয়েল পাখি নেওয়ার জন্য? জি। আচ্ছা, এখানে যে কোয়েল পাখি বিক্রি করা, এটা সন্ধান কিভাবে পেলেন? ইউটিউব চ্যানেল থেকে দেখছি আর কি। ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। কতদিনের পাখি লইছেন? 35 দিনের। কত পিস নিতেছেন? 500 পিস। 500 পিস। এটা কি আগে অর্ডার করা ছিল নাকি নগদ এসে নিয়ে যাচ্ছেন? আগে অর্ডার করা ছিল। আর কতদিন আগে অর্ডার করা ছিল? 2 দিন আগে। 2 দিন আগে। এই ভাই কি আপনার সাথে? জি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাইয়ের নাম কি? ইউনুস আকরাম। আকরাম ভাই, আপনি কি ভাইয়ের সাথে আসছেন সহযোগিতা করার জন্য নাকি পাখি নেবেন? না ভাই, আমি পাখি নিব না, আমার অলরেডি বাড়িতে পাখি আছে এবং ভাইয়ের সাথে আসছি। ভাই আমাদের ছাত্র ভাই হিসাবে বলছিল আমি কিছু পাখি নিব, যদি কিছু সাথে যান তাহলে পরে চিনতেন, আপনার তো পুরান খামারি, এই হিসাবে ভাইয়ের সাথে আসছি। আপনি অনেক আগে থেকে কোয়েল পাখি খামার করতেছেন? হ্যাঁ। আচ্ছা, তো আগে চিন্তা যদি করে থাকেন তাহলে তো পাখি সম্পর্কে অনেক জানেন। আপনি যেগুলো নিতেছেন সব করে তো মহিলা পাখি নিচ্ছেন না? হ্যাঁ, সবগুলো মহিলা পাখি। আপনি কি নিজে ধরে ধরে নিচ্ছেন নাকি ভাই ধরে দিচ্ছি? হ্যাঁ, আমিও ধরছি, ভাইও ধরছে। আপনি তো সব চিনেন, বুঝে নিচ্ছেন তো একবারে? হ্যাঁ ইনশাল্লাহ। আপনার জানা মতো এখানে কি কোনো পুরুষ পাখি আছে? জানা মতো বলতে হয়তো হাতের গোনা 2-1টা আসতে পারে, এটা স্বাভাবিক। আচ্ছা, তো এমনিতে আপনি তো চিনেন, যেহেতু আপনি তো সব কিছু বুঝেই নিচ্ছেন। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তো আসলে আরেকটা কথা ভাই জিজ্ঞাসা করি, আপনি যেহেতু এখানে আসছেন, এটা তো আপনার এখান থেকে অনেক দূরে বাঞ্ছারামপুর, তো ভাইয়ের ব্যবহার আপনার কাছে কীরকম মনে হয়েছে? যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো। তো ঠিক আছে ভাই।